ইতালিতে এই মুহূর্তে যারা নুলাস্তা পেয়েছেন এবং এখন পর্যন্ত যারা নুলাস্তার কোনো রেজাল্টই পাননি, তো বিশেষ করে ইদানিং সব থেকে যদি কোনো আমি বেশি কমেন্ট দেখি বা কোনো মেসেজ দেখি, তো সেখানে একটাই মেসেজ থাকে যে ভাই আমি আবেদন করেছি, তবে এখন পর্যন্ত নুলাস্তা বের হয়নি, নুলাস্তা বের হওয়া শেষ হয়ে গেছে কিনা, এবং নতুন ক্লিক ডে কবে আসবে বা নতুন ক্লিক ডেতে আমরা আবেদন করতে পারবো কিনা। তো আজকে এই সমস্ত বিষয় নিয়ে বলবো। তো ওয়েলকাম ব্যাক, আমি শাকিব খান রকি, ইতালির মিলান থেকে। এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম। তবে একটা কথা বারবার বলে দিচ্ছি যে আমার নামে কিন্তু ফেক পেজ আছে, বা আমার ভিডিও যদি কখনো টিকটকে দেখেন, বিশেষ করে ইতালির কোনো ব্যাপারে, তাহলে পরে ভেবে নেবেন যে এটাই সম্পূর্ণ ফেক। এবং আমার নামে যদি কেউ কখনো টাকা দাবি করে, অবশ্যই 1 মিনিট হলে পরেও আগে ভিডিও কলে কথা বলবেন, অন্যথায় আমি কোনো কিছুতেই দায়ী থাকবো না। কারণ আমার কোনো ভাই নেই, আমার কোনো বন্ধু নেই, আমি একা। তাই দয়া করে একটু সতর্ক থাকবেন। এবং বরাবরই আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক পিন করা থাকে। তাই দয়া করে ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং ফলো করে দিবেন। তো যেটা বলছিলাম, অনেকদিন আসলে দীর্ঘভাবে বা অনেক লম্বা ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসি না। তবে অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ কখনোই মন্তব্য করবেন না। কারণ অনেকেই আছে না যে 1 মিনিট দেখলে পারে 10 মিনিট ভেবে নেওয়া লোক, হয়তো আমি এমনটা ভাবি। তবে অবশ্যই সবকিছু যে আসলে এতটা সহজ এমন কিছু না। তো আসা যাক নুলাস্তার বিষয়ে আপডেট প্রথমে জানাই। সেটা হচ্ছে ইদানিং অনেকেই নুলাস্তা পেয়েছেন, তো তাদের নুলাস্তা কি আসলে রিয়েল নাকি ফেক? অনেকে নুলাস্তার পিক আমাকে পাঠান। ইভেন আমার বাড়ির পাশের একটা ছেলে আমাকে বলছে যে ভাই আমার নুলাস্তাটা একটু চেক করে দেন দয়া করে। আমি তাকে পর্যন্ত রিফিউজ করে দিয়েছি। এর কারণ একটাই, যে নুলাস্তা এমন ভাবে হুবহু এডিট করা যায় যে যেখানে ধরার ক্ষমতা কারোর থাকে না, একমাত্র ভিএফএস গ্লোবাল ছাড়া। তো তাই দয়া করে আমাকে কেউই কখনো নুলাস্তা পাঠাবেন না। কারণ বাংলাদেশে হয়তো আপনারা জানেন না যে ম্যাক্সিমাম 95% বা 90% শুধুমাত্র ফেক নুলাস্তায় ভর্তি। এটা কিন্তু আপনাকে মানতে হবে। এর কারণ হিসাবে কিছুটা দায়ী হচ্ছে ভিএফএস গ্লোবাল। তো আপনারা যে বলেন যে ভিএফএস গ্লোবাল আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না বা ভিএফএস গ্লোবাল ভিসা দিচ্ছে না, ভিএফএস গ্লোবাল কিন্তু কখনোই ভিসা দিতে পারে না। ভিএফএস গ্লোবাল শুধুমাত্র যাচাই করতে পারে। ভিসা দেওয়ার মালিক শুধুমাত্র ইতালিয়ান এম্বাসি। তো এখানে কয়েকটা বিষয় আছে, আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে পরে বলবো। কারণ আমি কখনোই কোনো আপনারা জানেন যে আমি কোনো ভিডিও কিন্তু দীর্ঘায়িত করি না। তো এবার আসা যাক যে যারা এখন পর্যন্ত নুলাস্তা পাননি তাদের কি অবস্থা। আমি তো বলবো যারা এখন পর্যন্ত কোনো নুলাস্তার রেজাল্ট পাননি তারা হয়তো বা কিছুটা ক্ষেত্রে ভাগ্যবান। অর্থাৎ এখন পর্যন্ত আপনার মালিক আপনাকে ফেক নুলাস্তা পাঠায়নি। অর্থাৎ অ্যাভেলেবেল এত ফেক নুলাস্তার ভিতরে আপনি যে এখন পর্যন্ত বেঁচে আছেন, এটা আমার কাছে সত্যি বলছি অনেক বড় পাওয়া। অর্থাৎ যারা সঠিকভাবে আবেদন করেছেন, অনেকে নুলাস্তা পেয়েছেন, অনেকে ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। অধিকাংশ ক্ষেত্রে খুবই কম। অনেকে মেইল করার পরেও এখন পর্যন্ত কোনোই সাড়া পাননি। এটাও কিন্তু বাস্তব উদাহরণ। তো দয়া করে এখন পর্যন্ত যারা নুলাস্তা পাননি তাদেরকে আমি বলবো যে ধৈর্য ধরতে। এখনো কিছুই হয়নি যে না হয়তো বা আপনার নুলাস্তার কোঠা শেষ হয়ে যাচ্ছে, আপনি হয়তো বা পাননি, এমন কোনো কিছুই না। ইভেন আমি আমার ছোট ভাইয়ের কোনো এখন পর্যন্ত রেজাল্ট পাইনি। তো এই সমস্ত বিষয় নিয়ে আমি কখনোই কোনো কনফিউশনের মাঝে নাই। কপালে থাকলে অবশ্যই হবে, না থাকতে পারে আবার অ্যাপ্লাই করব, নো প্রবলেম। তো যেটা বলছিলাম যে বিশেষ করে যারা নুলাস্তায় এখন পর্যন্ত পাননি বা একটু ভরসা নেই যে না হয়তো আমার নুলাস্তা বের হবে না, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখেন 2023 সালে যেটা ছিল যে 1 বছর যাবত কিন্তু নুলাস্তা বের হয়েছে, 2022 সালেও কিন্তু তাই। যদিও মাঝখানে ক্লিক ডে খুব দ্রুত চলে এসেছে, বিশেষ করে মার্চে ডিসেম্বরের পরেই। যারা 2024-এ আবেদন করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখেন 2023-এ ডিসেম্বরে আবেদন করার পরও 2024-এর এখন পর্যন্ত কিন্তু কিছুটা সামান্য পরিমাণে নুলাস্তা বের হচ্ছে যারা 2023-এ আবেদন করেছিলেন। তো 2024 তো শুধুমাত্র মার্চ মাস সেদিন গেল। তো এই সেদিন যাওয়া দিনটা নিয়ে বা সেদিন যাওয়া মাসটা নিয়ে আপনারা যে এতটা কনফিউজে আছেন যে না ভাই নুলাস্তা কবে বের হবে, আমি ইতালিতে কবে আসবো, তাদের উদ্দেশ্যে বলতে চাই এগুলো একদমই খামোখা। অর্থাৎ এই সময়টা ভেবে কোনো লাভ নাই। আশা করতে হবে যদি কপাল ভালো হয় অবশ্যই আরো 6 মাস পর হলে পরেও আপনার নুলাস্তা বের হবে। তো এবার আসা যাক যে নতুন ক্লিক ডে। ইদানিং অনেকেই আমাকে বলেন যে ভাই নতুন ক্লিক ডে কবে আসবে, যেহেতু আমি আবেদন করতে চাই, বা প্লিজ দয়া করে আমাকে একটু জানান।
তো আগেই বলেছি যে আসলে আমরা হয়তোবা সংবাদ প্রচার করি, তবে সংবাদের বাহক কিন্তু আমরা না। অর্থাৎ ইতালিয়ান গভর্নমেন্ট যতদিন পর্যন্ত না আপনাদেরকে বলবে যে নতুন ক্লিক ডেট ঘোষণা হচ্ছে এই মাসে বা সামনের মাসে, তাহলে পরে অবশ্যই আপনারা জানতে পারবেন। শুধুমাত্র আমি না, আমি ছাড়া কিন্তু অনেক ব্লগার বা ইউটিউবাররা আছে আপনারা যাদের ভিডিও দেখেন। আমি আসলে জানি না আপনারা কে কারে ফলো করে না, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। তবে তারপরেও বলতে চাই যে যখন নতুন ক্লিক ডে আসবে তার আগে কখনোই ভুল করেও কেউ যদি এই মুহূর্তে বা এক মাস পরেও আপনাদেরকে বলে যে না ভাই আমার কাছে কোঠা আছে, আমার মালিক ভালো আছে, স্পেশাল রিকোয়ারমেন্টে আপনার আমি নুরাস্তার আবেদন করে দিতে পারি, যেখানে পাওয়ার সম্ভাবনা 95% বা 99%। তো এই ক্ষেত্রে আপনাদেরকে কি হয় আমি সেটাও বলে দিই। কারণ এইরকম ভুক্তভোগী, অসংখ্য ভুক্তভোগী আছে, তাদেরকে বলা হয়েছে সমস্যা নেই, 5 লক্ষ টাকা দিলেই হবে নুরাস্তা বের হবার পরে লেনদেন। আগে 10,000 টাকা বা 20,000 টাকা দিলেই হবে, আপনার যখন নুরাস্তা বের হবে তখন আপনার টাকা পয়সা লেনদেন করতে হবে। এরকম অসংখ্য নিউজ আছে যে যারা মূলত এই সামান্য টাকার লোভে, বিশেষ করে এই সমস্ত কাজে যারা ইনভলভ হয়ে থাকে, তাদের অধিকাংশ ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে একটা ভয় থাকে। অর্থাৎ যেহেতু টাকার পরিমাণ খুবই অল্প, আর ভাইয়াটা এইভাবে বলছে, বিশেষ করে ইতালিতে যাইতে যেহেতু এত টাকা খরচ হয়, তো ভাইয়া তো ভালো কথাই বলছে, মাত্র 5 লাখ 6 লাখ 7 লক্ষ টাকা আমি ইতালিতে যেতে পারবো, এর থেকে বড় কিছু কি আছে। তো পরবর্তীতে এটা হয় কি যে না, দেখা যাচ্ছে যে নুলাস্তা পাঠানোর কথা বলে টাকা পয়সা লেনদেন করে নাই, যে আপনার নুলাস্তা দিয়ে দিচ্ছি ভাই, এখন 2 লক্ষ টাকা দেওয়া লাগবে বা এখন 1 লক্ষ টাকা মালিক চাচ্ছে, না হলে এবার কিন্তু নুলাস্তা দেবে না। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট থাকে, বিশেষ করে যারা এই সমস্ত চক্রে কাজ করে। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনার কাছ থেকে যদি একবারে 2 লক্ষ নাই, পরবর্তীতে আবারও বলবে যে ভাই আর 1 লক্ষ টাকা লাগবে, না হলে পরে মালিকের আলোচ্য বা হসপতি কিন্তু দেবে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদেরকে আরো 1 লক্ষ টাকার কথা বলবো, তো একটা সময় দেখবেন যে সম্পূর্ণ স্টপ, অর্থাৎ আপনার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই, অর্থাৎ এগুলো সম্পূর্ণ মায়ের। তো দয়া করে এখন পর্যন্ত যারা নতুন ক্লিক ডের অপেক্ষায় থাকতে চান তাদেরকে আমি স্বাগত জানাই যে অবশ্যই নতুন ক্লিক ডে ছাড়া কিন্তু কখনোই 1 টাকাও কারোর সঙ্গে লেনদেন করবেন না। কারণ এই মুহূর্তে যদি আপনি অ্যাপ্লাই করেন স্পেশাল কোঠা যতই হোক, সেখানে 95% আপনার না পাওয়ার সম্ভাবনা। আর এই মুহূর্তে যারা কাজ করে তারা হচ্ছে সম্পূর্ণ ফেক একটা প্রতিষ্ঠান হয় বা ফেক একটা চক্র হয়। তাই দয়া করে অবশ্যই নতুন ক্লিক ডে যখন সরকার ঘোষণা করবে তখনই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এবার আসা যাক যে যারা নুরাস্তা পাচ্ছেন এবং যারা ইতালিতে আসতে যাচ্ছেন, ভিএফএস গ্লোবাল নাকি মেইল করার পরেও আপনাদের কোনো রিপ্লে দিচ্ছে না। তো ভিএফএস গ্লোবাল আগেই বলেছি তারা এম্বাসির জন্য কাজ করে থাকে, তারা কিন্তু ভিসা প্রোভাইড করে না আপনার জন্য কখনোই। তাই দয়া করে অবশ্যই আপনাকে যেটা করতে হবে অপেক্ষা, এবং নুলাস্তা যতক্ষণ পর্যন্ত না ভেরিফাইড হবে, লোক যদি কাছের হয়, অবশ্যই অনেকেই এই ক্ষেত্রে হয়েছে যে না বা আগে টাকা চাচ্ছে, পরবর্তীতে নুলাস্তা বা মেইল সে করবে, তবে টাকা পয়সা আগে দিতে হবে। তো তাদেরকে আমি বলতে চাই যে অবশ্যই একদমই না, যদি কাছের লোক হয় তাহলে পরে ভরসা রাখতে পারেন, যদি দূরের কেউ হয় তাহলে পরে নুলাস্তা যতক্ষণ পর্যন্ত না ভিএফএস গ্লোবাল ভেরিফাইড হবে ততক্ষণ পর্যন্ত কখনোই টাকা পয়সার লেনদেন করবেন না। তার কারণ হচ্ছে আপনার ভিএফএস গ্লোবাল যদি রিজেক্ট করে দেয় তখন তারা একটা অজুহাত দাঁড় করাবে যে না আমি তো ভাই নুলাস্তা দিয়েছি, এখন যদি আসতে না পারেন এটা আপনার কপালের ব্যাপার। কারণ অরিজিনাল নুলাস্তাও কিন্তু 100% ভিএফএস গ্লোবাল রিজেক্ট করে দেয়, এটা কিন্তু সঠিক তথ্য। তাই দয়া করে এত পরিশ্রম করে যারা টাকা পয়সা উপার্জন করে ইতালির জন্য টাকা জমা দিচ্ছেন, একটু সতর্ক থাকবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। যাওয়ার আগে আবারও বলে যাই, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ইতালিতে এই মুহূর্তে যারা নুলাস্তা পেয়েছেন এবং এখন পর্যন্ত যারা নুলাস্তার কোনো রেজাল্টই পাননি, তো বিশেষ করে ইদানিং সব থেকে যদি কোনো আমি বেশি কমেন্ট দেখি বা কোনো মেসেজ দেখি, তো সেখানে একটাই মেসেজ থাকে যে ভাই আমি আবেদন করেছি, তবে এখন পর্যন্ত নুলাস্তা বের হয়নি, নুলাস্তা বের হওয়া শেষ হয়ে গেছে কিনা, এবং নতুন ক্লিক ডে কবে আসবে বা নতুন ক্লিক ডেতে আমরা আবেদন করতে পারবো কিনা। তো আজকে এই সমস্ত বিষয় নিয়ে বলবো। তো ওয়েলকাম ব্যাক, আমি শাকিব খান রকি, ইতালির মিলান থেকে। এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে